হাই গাইস, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো আমার প্রথমে ফোনটা একটু ধরাটা মানে উল্টো হয়ে গেছিলো, তো কেউ কিছু মনে করো না। তো সেইভাবে ভিডিওটা আমি ওই জন্য প্রথমবার করতে পারিনি। তো দেখো, আজকে আমি আর দিদিভাই বেরিয়ে গেছি একটু ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের দিকে যাব বলে, সেই উদ্দেশ্যে। তো তারপরে বলছি কী জন্য আমরা গেছিলাম। তো এখানে দেখো, আমরা বনগাঁ পৌঁছে টোটো করে স্টেশনে পৌঁছে গেছি আমরা। তো স্টেশনে গিয়ে আমি প্রথমে টিকিট কেটে নিলাম। তো টিকিট কাটার পরে দিদিকে বললাম, তুই গিয়ে ট্রেনে বস, আমি আসছি। তো দিদিভাই ট্রেনে বসেছিল, আমি তারপরে দেখো আমিও ট্রেনে উঠে পড়েছি। তো তারপর আমি একটু চা, দিদি বলছিল একটু চা খাবে, তো সেই জন্য আমি চা নিলাম, একটু বিস্কুট নিয়েছিলাম। তো দেখো, এটা হচ্ছে শিয়ালদা বনগাঁ লোকাল ট্রেন। তো দেখতেই পাচ্ছ কত ভিড়। আর এখানে নামবো বলে আমরা একটু দাঁড়িয়েছিলাম। তো তারপর শেষমেশ আমরা নেমে গেছি বারাসাত স্টেশনে। তো বারাসাত নামার পরে দিদিভাই বললো একটুখানি ওয়াশরুম যাবে। তো ওখানে গিয়ে একটু ওয়াশরুম থেকে বেরিয়ে আমরা বাস স্ট্যান্ডে এসে আমরা অটোয় বসেছিলাম। তো অটোয় করে যাব বলে, তো অটোয় করে আমরা ব্যারাকপুরের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে সেই স্টেশন, নিচে হচ্ছে স্টেশন ট্রেন লাইন। তো জানো সবাই, তো যারা গেছো ওখানে। আর এখানে দেখো, সেই যেতে যেতেই সব কিছুই তোমাদেরকে দেখাবো, শেয়ার করছি। তো যেতে যেতে আমি অনেকটা দূর থেকেই ভিডিও করেছিলাম, কারণ সামনেই ছিল জুডিও, তারপর স্মার্ট বাজার, জুডিও, তারপর ছিল তোমার দাদা বৌদি রেস্টুরেন্ট। তো সব কিছুই তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। তো শেষমেশ দেখো চলেই আসলো আমাদের জুডিও। তো আমার জুডিওতে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, বাট অনেকটাই দেখলাম দূর, কিন্তু দিদিও একটু খুবই ক্লান্ত ছিলাম বলে সেই জন্য আমরা বললাম তাহলে আগে ওইদিকে কাজটা মিটিয়ে আসি, তারপরে দেখব। আর এখানে ছিল, দেখতেই পাচ্ছ, এখানে ছিল তোমার KFC, রিলায়েন্স। তো তারপরেই ছিল KFC, রিলায়েন্স, তো যেটা আমি ভীষণ পরিমাণে মিস করি। তো আগে একটা সময় খুব আসতাম এই জায়গাটাতে, তো KFC এবং রিলায়েন্সে আসার জন্য। আর তারপরে দেখো, এই যে দাদা বৌদি সেই বিরিয়ানির দোকান। বাট যাওয়ার সময় আমরা খুব তাড়াতাড়ি গেছিলাম, যেহেতু ওই জন্য অতটাও ভিড়ও ছিল না। আর এখন ভেতরে রেস্টুরেন্ট করে দিয়েছে। আর এই দেখো আমাদের ইন্ডিয়ার সেই ফ্ল্যাগটা। তো আমার এটা খুবই ভালো লাগে, আমার এই পতাকাটা দেখতে তো সবারই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ, আর কত বড় ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিলো। এটা দেখলে না কেমন একটা নিজেকেই গর্ববোধ মনে হয়। তো তারপর দেখো, আমরা পৌঁছে গেছি সেই রামকৃষ্ণ মিশনে। তো মিশনটাও আমার খুবই পছন্দ হয়েছে। তো দিদিভাই তো অনেক আগেই ও তো দেখেই এসছে, কারণ ওর ভীষণ পছন্দ। তো ওর হচ্ছে বড় ছেলেকে এখানে রাখবে পড়াশোনার জন্য, তো সেই জন্য। তো তারপর আমরা দেখো বেরিয়ে এসেছি, এক জায়গায় খাওয়া দাওয়া করেছিলাম। তো তারপর আমি এই ফুলগুলো না চোখে দেখতে পেলাম। তো আমার এত পছন্দ হয়েছিল ফুলগুলো, না আমাদের ওদিকে অতটাও পাওয়া যায় না এগুলো, তো সেটাই দেখছিলাম। দেন তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে না খুবই ভালো লাগলো, একটা শান্তি, একটা মানে খুব সুন্দর না জায়গাটা। তো সেই দেখো, আবার সেই দাদা বৌদি রেস্টুরেন্টের সামনে দিয়েই যাব। তো যাওয়ার পথে দেখি কতটা ভিড়। তো তেমন ভিড় ছিল না, মানে যতটা থাকে। তো এখানে হালকা পাতলাই ভিড় ছিল, দেখতে পাচ্ছ। তারপর আমরা অটো করে আবার বাড়ির দিকে চলে আসি, বলতে স্টেশনের দিকে আসি। আর এটা হচ্ছে লোকনাথ আশ্রম। তো দেখতেই পাচ্ছ লোকনাথ আশ্রমটা, আমার তো ভীষণ ভালো লাগে এটা। দেন তারপরে আমরা আবার চলে আসি বারাসাতে এসে দেখি মেলা হচ্ছে এখানে। আর তারপর আমরা দুজনে রিক্সায় উঠে পড়ি। তো তারপর আমরা বারাসাতে স্টেশনে চলে আসি। স্টেশনে আসার পরে দেখছি, দেখো পতাকাটা কত সুন্দর উঠছে, কি ভালো লাগে না এগুলো দেখতে। তো তারপর আমরা বনগাঁ পৌঁছে গেছি। বনগাঁ থেকে আবার টোটো করে আমরা অটোতে উঠে পড়েছি। তো তার মধ্যে দিদি বলে একটু আখের রস আখের রস খাই। তো তারপরে খেয়ে দেখো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট,